এদিকে অবহেলা, খামখেয়ালিপনা আর জবাবদিহিতা না থাকার কারণে ১২ বছরেও নির্মাণ হয়নি খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত ৪ কিলোমিটারের সড়ক। দীর্ঘদিন পর কোনো শাস্তি ছাড়াই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে, কিন্তু এ নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে গেছে কেসিসি কর্তৃপক্ষ। অথচ সড়কের কারণে বন্ধ হয়ে গেছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৭টি চালকল ও আড়াই কাঠের গোলা। অচল হয়ে গেছে বান্দা বাজার সহ ছোট বড় ৪০০ ব্যবসা প্রতিষ্ঠান। করক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সোহেল রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নয়ন প্রকল্পের দুর্ভোগের চিত্র নিয়ে দফায় দফায় প্রতিবেদন করেছেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু কোনো সুবিধা পাননি এলাকার মানুষ। স্থানীয়রা জানান, একসময় এই সড়কটি ছিল চালকল ও কাঠ ব্যবসায়ীদের ভরসা। সেই সড়ক আজ তাদের গলার কাঁটা। এক যুগের বেশি সময় ধরে সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। কাজই যেন শেষই হচ্ছে না। তাদের ঢিলেমিতে বন্ধ হয়ে গেছে ২১টি চালকল, ঝরে গেছে বহু শিক্ষার্থীর শিক্ষা জীবন, বিশেষ করে মেয়েদের। কাজ কাম করলে ব্যবসায়িকরা টাকা দিতে পারে না, রাস্তা ভালো না, গাড়ি ঘোড়া আসে না, কিভাবে ব্যবসা চলবে? খুলনার সবচেয়ে বড় কাঠ ব্যবসাটা এই জায়গায়, আজকে রাস্তায় এই জায়গার ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে গেছে। যেখানে আমাদের ৫,০০০ টাকা ভাড়া আছে, সেখানে ৮,০০০ টাকা ১০,০০০ টাকা ভাড়াতে আমাদের গাড়িগুলো আনতে হয়। তো আমরা প্রচণ্ড আর্থিক ক্ষতি হচ্ছি এবং বাইরের কোনো পার্টি আমাদের এখানে সে চাল কিন্তু আসে না। আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, সব দিয়েও আমরা আজকে পথের ভিখারি। আর এর কি কোনো প্রতিকার আছে? অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়ে এখন বেহাল অবস্থার ভিতরে আছে, এবং এইখানে যারা শ্রমিক বিন্দু আছে তারা এই শ্রমিক বিন্দুরাও এইখান থেকে অনেকে এখান থেকে চলে গেছে। বৃষ্টির দিনে এই সড়কটিকে এলাকার লোকজন মজা করে বলেন নদীমাতৃক সড়ক, কারণ সড়কে যেভাবে পানি জমে থাকে মনে হয় একটা নদী। তখন সাপ, বিচ্ছু আর পোকামাকড়ের সাথে বসতি হয় তাদের। অটোতে গেলেও হেলমেট পরতে হবে, যেহেতু ওই অটো এইভাবে করে মাথা ফাইটে যাবে, তারপর দেখা গেল ৫টা সেলাই। এখানে কিন্তু জাহান্নামের সেই কষ্ট নিয়েই মানুষ কিন্তু এখানে চলে। এই সড়ককে কিন্তু আমরা নদীমাতৃক সড়ক হিসেবে অভিহিত করেছি। গাড়ি চলাচলের কোনো উপযোগী নাই। মানুষের বাজারঘাট বন্ধ হয়ে গেছে, তারা ঘর থেকে বের হয়ে বাজারঘাট করতে পারছে না, তারা স্কুলে যেতে পারছে না, এবং রোগীকে যে নিয়ে হাসপাতালে যাবে, সে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রোগীর যে কি অবস্থা হবে আল্লাহ পাকই ভালো জানে। চলে যে রাস্তাগুলা, মাহবুব ব্রাদার, কেডিআর লোক, এরা শুধু তাদের নিজের পকেট ভরে, তাদের টাকা পয়সা ইনকাম করে। আমাদের মতো নিরীহ পাবলিকদের রাস্তাঘাটে পুড়ি মরা লাগে, হাত পা ভাঙা লাগে। অথচ কথা ছিল সড়কটিতে ৪ লেনে প্রশস্ত করে পুনর্নির্মাণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত, সড়কের মাঝে ডিভাইডার, ছোট সেতু, একাধিক স্লুইস গেট ও কালভার্ট নির্মাণ। কিন্তু অর্ধেকেরও বেশি কাজ শেষ না করায় সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে কেডিএ। মাঝপথে কেন এমন সিদ্ধান্ত, সেই ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। কথা বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত গণসংযোগ কর্মকর্তাও। ২০২২ সালের ১২ জানুয়ারি মাহবুব ব্রাদার্সকে কার্যাদেশ দিয়েছিল কেডিএ। কথা ছিল ২ বছরে শেষ করতে হবে কাজ, হয়নি। কিছুদিন আগে মাহবুব ব্রাদার্সের সাথে চুক্তি বাতিল করে নতুন করে সেই কাজ শেষ করতে ঠিকাদার চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় কেডিএ। নির্দিষ্ট সময়ে একটি উচ্চ ও একটি কম মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমাও দিয়েছে। অনেক হিসেব নিকেশ করছে তারা, বুঝতে পারল ব্যয় বেশি, মুনাফা কম, তাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচে বলে দ্রুত প্রস্থান করলো তারা। তবে যাওয়ার আগে কাজের মুনাফাটুকু নিতে মোটেও ভুল করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। ফলে প্রায় ৪ কিলোমিটার সড়ক নির্মাণ যখন একেবারেই অনিশ্চিত, তখন লাল কার্ড প্রদর্শন, চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ ছাড়া আর কী বা করার আছে এই শহরের মানুষের। কনক রহমান, ৭১, খুলনা।